কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। ইরানের ভয়ে বিশ্বের সবথেকে সুপার পাওয়ার দেশ যুক্তরাষ্ট্র অবশেষে পরাজয় মেনেই নিল। মাত্র ৪৮ ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যের সবথেকে বড় ২ সামরিক ঘাঁটি থেকে ফাইটার জেট সহ দল বেঁধে পালাচ্ছে মার্কিন সৈন্যরা। সাধারণ খবরে একে স্বাভাবিক বদলি বলা হলেও আন্তর্জাতিক মিডিয়ার ফাঁস করা স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে এক ভয়ঙ্কর সত্য। আর এই গোপন সত্য সামনে আসতেই পেন্টাগনের ঘুম হারাম হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এবার এমন কিছু শেয়ানা চাল দেওয়া হয়েছে যা দেখে ট্রাম্প প্রশাসন রীতিমতো দিশেহারা। কথায় বলে যত গর্জে তত বর্ষে না। আমেরিকা এবারও পারল না ইরানের সাথে। খামেনির সরকার উৎখাতে খুব উচ্চবাচ্য করে শেষ পর্যন্ত ঝিমিয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে এটাও স্পষ্ট হলো, প্রকাশ্যে ব্যাপক হুম্বিতম্বি করলেও প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব কতটা ভঙ্গুর নড়বড়ে। গত ২০ বছরে মার্কিন প্রশাসনগুলো বারবার চেষ্টা করেছে ইরানকে দুর্বল করার। কখনো অর্থনৈতিক চাপ, কখনো সামরিক হুমকি, আবার কখনো রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হয়েছে। তবু ইরানের ভেতরে মানুষ এখনো শান্ত, আর আয়াতুল্লাহ খামেনি শক্ত অবস্থানে আছেন। ইরানের গোলক ধাঁধায় ইতিহাসের সবচেয়ে বড় ভুল পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এতেই ট্রাম্প বাহিনীর পথ হারানোর ঝুঁকি যেন দিন দিন বেড়েই চলেছে। ইরাক যুদ্ধের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের ক্ষোভকে পুঁজি করেই ক্ষমতায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আজ তিনি জর্জ ডব্লিউ বুশের সেই পুরনো এবং বিতর্কিত কৌশলগত ভুলের ফাঁদে পা দিতে যাচ্ছেন। CNN এর বিশ্লেষণে উঠে এসেছে এমনই এক ভয়াবহ চিত্র। মরুভূমির আকাশে যদি হঠাৎ আগুনের রেখা ছুটে যায়, কয়েক মিনিটের মধ্যে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের যুদ্ধের সমীকরণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে প্রথম ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নির্ধারণ করে দিতে পারে পরবর্তী পথচিত্র। আর